হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই খুব ভালো আছো। আমি আর ম্যাগিও একদম ঠিকঠাক আছি। আজকে হচ্ছে টিউসডে, আর এখন বাজে 7টা। আর আজকে হচ্ছে সেই 16th of December। এসআইআর এর লিস্ট বেরোবে। তো তোমাদের সবাইকে, যারা যারা ওয়েস্ট বেঙ্গলের আমার পরিবারের আছো, সবাইকে অনেক অনেক বেস্ট উইশেস জানাচ্ছি, যাতে তোমাদের নাম সব থাকে এবং ফিয়ারিংয়ের ঝামেলা যেন না হয়। এই বেস্ট উইশেসটা জানালাম শুধু যারা ওয়েস্ট বেঙ্গল থেকে দেখছো তাদেরই। বাকিদের তো জানিয়ে কোনো লাভ নেই। এখন অবধি বাইরে যাইনি, জানো, বারান্দায় সকালবেলা না ঠান্ডাটা থাকে, ওই জন্যে আমি আর, আবার জ্যাকেট ফ্যাকেট পরে করে যাওয়া যায়, কিন্তু একটু পরে যাব। ম্যাগি বেরিয়ে টেরিয়ে যাক। শিম আর মূলো সেদ্ধ হতে দিয়েছি। আজকে তন্দুরি চিকেন করব দুবেলা, আর একটু ওই ফ্রায়েড রাইস টাইপের করব, কিন্তু আমার মা যেভাবে করতো সেইভাবে। মানে আমাকে স্কুলে টিফিন দিত, সে তো আর এক কাঁড়ি সবজিপাতি কেটে নয়, মানে অল্প কিছু উপকরণ দিয়ে বেশ একটা ভাজা ভাজা টাইপের করে দিত। ওই একদম দেখো এক্স্যাক্ট টেস্ট মায়ের হাতের তো আমি করতে পারবো না, সেটা সম্ভব না, সে টেস্ট আলাদা, কিন্তু চেষ্টা করব ওই রকমভাবেই করার। ওটা বেশ ভালো লাগতো আমার, জানো। মানে অপেক্ষায় থাকতাম কখন টিফিনটা হবে আর কখন আমি বক্সটা খুলে খাবো। তো ওইটাই আজকে করার, মানে মনে শখ জাগলো বলতে পারো। হঠাৎ মনে হলো আচ্ছা মা যে ওইটা করতো, এখন তো আর কিছু একটা ইচ্ছে হলে মাকে বলতে পারবো না যে মা ওটা করো তো, আমি একটু খাবো, খুব ইচ্ছে হচ্ছে, সেটা তো আর বলার সুযোগ নেই। তাই এইগুলো সব মনের মধ্যে এলে নিজেই করে খাই, আর কি করব বলো। বাপি এসে যাবে এবার, ম্যাগিকে রেডি করে দিয়েছি। একজন লিখেছো দেখলাম যে ম্যাগিকেই বেশি করে দেখাবে, কেননা সবাই ম্যাগিকে দেখতে চায়। হ্যাঁ দেখো, ম্যাগিকে তো দেখাই, এবার সব সময় তো আর ম্যাগির দিকে ক্যামেরা করে বসে থাকাও যায় না, না। ওরও তো একটা মানে স্পেস দরকার, তাই না? সব সময় ওরও ভালো লাগবে না, না, মুখের সামনে যদি ক্যামেরা ধরি। তো ওকেও আমাকে স্পেস দিতে হবে, হলেই বা ও অবলা, তাই বলে তো আমি ওকে ওইভাবে ইউজ করতেও পারি না, তাই না? যতখানি পারি নিশ্চয়ই তোমাদের সঙ্গে শেয়ার করি, জানি তোমরা ম্যাগিকে খুবই ভালোবাসো, কিন্তু সবসময় ম্যাগিকে দেখানোটাও তো সম্ভব নয়। যাই হোক, চলো এখন যখন ম্যাগির কথাই হলো, তখন ম্যাগিকে একবার দেখিয়ে দিই, এক্ষুনি তো বেরিয়ে যাবে মহিলা। এই যে তোমাদের ম্যাগি এই বসে আছে রেডি হয়ে, চোখটা ঢুলু ঢুলু, দেখেছ? ঘুম পাচ্ছে আসলে। আজকে এসআইআর এর লিস্ট বেরোবে, তোমরা নিশ্চয়ই সবাই এতক্ষণে জেনে গেছো কিভাবে দেখবে, আমি আর সেটা বলছি না। নিশ্চয়ই তোমরা সবাই জানো যে কিভাবে দেখতে হয় না হয়। আশা করছি তোমাদের কোনো অসুবিধে হবে না দেখার। আর এখন সকালে তো বেরোচ্ছেও না, সেটাও তোমরা জানো। এটা বেরোতে বেরোতে বেলা 12টা, তো 12টা অবধি কিছুটা টেনশানে থাকা, এমনকি মানে সবারই টেনশান, জানো তো। এটা মানে যা শুনলাম, সে 2002 সালে যাদের নাম আছে তাদেরও টেনশন, যাদের নাম নেই মা বাবাকে মানে প্রজেনি ম্যাপিং করেছে তাদেরও টেনশন, সবারই টেনশন। দেখা যাক কি হয় না হয়। এ তো মানে সেই মনে হচ্ছে বোর্ডের রেজাল্ট বেরোবে, তার থেকেও অবস্থা খারাপ। যাই হোক, রান্নাবান্নার ব্যাপারটা সর্টেড, তাড়াতাড়ি রান্নাবান্না সেরে নেবো। তবে 12টা তো, তার আগে তো আমার সবই হয়ে যায়। চান করব, ম্যাগির আসার টাইম হয়ে গেছে, আমার মোটামুটি যা যা করার হয়ে গেছে, হাঁটা টাটা সব। এখন একটু আসছি বারান্দায়, এই প্রথম বারান্দায় আসছি আজকের মতো। বাবা, এই দেখো সূর্যকে,
এই দেখো জল জল করছে। আজকে একটু হাওয়া দিচ্ছে জানো তো, উইন্ডি, ফুরফুরে হাওয়া, এমন না যে করে ঝড় হচ্ছে। না, গাছের পাতা দেখলেই বুঝতে পারবে, ফুরফুরে হাওয়া দিচ্ছে। শীতকালে যেরম দেয়, হাঁপিয়ে গেছি। আর এই হচ্ছে নিচের রাস্তার অবস্থা। একটু দাঁড়িয়েছি, কিন্তু বেশিক্ষণ দাঁড়াতে পারবো না, টাইম হয়ে গেছে। মিক্সিটা এখন অবধি না, নতুন মিক্সি যেটা কাল তোমাদের দেখালাম, সেটা এখন অবধি উদ্বোধন করা হয়নি। আজকে তো অন্যরকম রান্নার ব্যাপার করেছি, যে কারণে আর উদ্বোধন হওয়ার চান্স নেই। আজকে পোস্ত টোস্ত করলে হতো। গুড্ডিকেও কালকে দেখালাম, গুড্ডির খুব পছন্দ হয়েছে, বলল দারুণ দেখতে। তবে গুড্ডির টাকায় কিন্তু আমি এটা কিনিনি, তোমাদের আবার জানিয়ে দিলাম। ও বলেছিল, অফার দিয়েছিল এবং অনেক জোরাঝুরিও করেছিল যে আমি টাকা পাঠাই, তুমি কিনে নাও। 1700 টাকা দিয়ে কিনেছি, বলো ওটাও ওর কাছ থেকে নেবো? কোনো মানে হয়? না না, তোকে দিতে হবে না। তো আমি আমার টাকাতেই কিনেছি। আমি কালকে এটা বলতে ভুলে গেছিলাম, আমি ভাবলাম তোমরা আবার কেউ কেউ ভাববে যে এটা গুড্ডি কিনে দিল। না না, একদমই নয়। হ্যাঁ, ও বলেছিল এবং মানে অনেক করেই বলেছিল যে আমি টাকা পাঠিয়ে দিচ্ছি, তুমি কিনে নাও একটা ভালো দেখে। এর থেকে আর কি ভালো কিনবো বলো? আর বিশেষ করে আমার তো ওই প্যাটার্নটাই পছন্দ, না এই মিক্সির প্যাটার্নটাই, যে উল্টো করে দেবো আর ট্রান্সপারেন্ট জার হবে, তো এটাই আমার পছন্দ। আর হ্যাঁ, আরও আছে, সে 6-7 হাজার 11 হাজারেরও মিক্সার গ্রাইন্ডার আছে। কি দরকার অত দামের কেনা? যেহেতু ও দিতে পারবে বা দেবে বলে অফার করছে, তাই বলেই আমি ওর টাকায় একটা বিরাট দামের কিনে নেবো, সে জিনিস আমি নই। একা মানুষ, কি আর রান্না, কি আর বাটাবাটি, ওই জন্য এইটাই আমার পছন্দের ছিল, এটাই কিনেছি, আমি হ্যাপি, ব্যাস। এই দেখো বন্ধ করে দিলাম, দেখেছো? হাওয়া দিচ্ছে তো, ঠিক কমফোর্টেবল না। যাকগে, চলো, মহিলা এক্ষুনি এসে যাবে। আমার সকালের ব্যাপার সব হয়ে গেছে। আবার ম্যাগি এলে ওর হাত পা ধুয়ে ওর জামা টামা চেঞ্জ করে দেবো, দিয়ে তারপরে একটু বসবো, তারপরে আবার রান্নাঘরের কাজ আরম্ভ করব। চলো, ওই দেখো ম্যাগি এসে গেছে, দেখেছো? বললাম টাইম হয়ে গেছে, চলো মহিলাকে আপ্যায়ন করি। এই দেখো আমার ওয়াশিং মেশিনও শেষ হয়ে গেছে, সব এক সময়, মানে এক টাইমে। চলো, চলো 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 চলো, ঘোরাঘুরি হলো, খেলা হলো, তোমার ফ্রেন্ডরা এসেছিল। চলো চলো, আগে হাত পা ধোবে। ওই দেখো, এখনো দেখা শেষ হয়নি। ওদিকে আমাদের ডিউটি চেঞ্জ হচ্ছে, এই যে সব সিকিউরিটিদের, দেখেছ? এটা 8টা থেকে ডিউটি আরম্ভ করবে এরা। এইসব হচ্ছে। এই যে মহিলার জামা চেঞ্জ হয়ে গেল, হাত পা ধোয়া হয়ে গেল, মোচা হয়ে গেল, সবই কিন্তু ওর বাইরে দেখতে দেখতে। এই যে সব ডিউটিতে যাচ্ছে, কে কোথায় পজিশন নেবে, আরে কে কোথায় পজিশন নেবে। এই যে হয়ে গেছে, যাও তোমার পজিশন নিচে নাবো, জামা চেঞ্জ করে দিয়েছি। চলো চলো চলো, আমার এখনো কাপড় জামা শুকোতে পড়েনি। চলো এসো, নাবো। চলো কাপড় জামা শুকোতে দেবো। ব্যালকনিতে যাবে? হ্যাঁ চলো, তোমার তো সকাল থেকে ব্যালকনি যাওয়া হয়নি। যাও।
9টা বাজতে 10, আমি 8:30টায় ঢুকে গেছি রান্নাঘরে। আর এই দেখো ম্যাগির মাংস, ম্যাগির ভাত, আর আমার বাসমতি চালের ভাতটা হয়েও গেছে। আর চিকেনও বার করে নিয়েছি, রাত্রির আর সকাল দুবেলার মিলিয়ে করছি। ওই মার মতো বললাম তো, একটু ভাত মানে ওই একটু ফ্রাইড রাইস, মানে প্রপার ফ্রাইড রাইস নয়, তোমরা আবার দেখে বলো না যে এটা মোটেই ফ্রাইড রাইস নয়। না, এটা ফ্রাইড রাইস নয়, ওই মা যেরমভাবে করে আমায় টিফিনে দিত ওইভাবেই আমি করব। তো আমার ওটা খুব ভালো লাগতো খেতে, তো ওইভাবে করছি। বা তোমরা দেখে তোমাদের যদি ভালো লাগে মনে হয় তোমরা কিন্তু করে খেতেও পারো, ভীষণই ভালো হয়, আমার তো খুব ভালো লাগে। আর এই যে মূলো আর শিম সেদ্ধ হয়ে গেছে। এখন চারিপাশে আমার শুধু কানে আসছে, এই মাত্র নিচ থেকেও কানে এলো যে কোন ওয়েবসাইটে খসড়া লিস্ট দেখা যাবে না যাবে। এখন সবার মুখে মুখে এটাই কথা, কেননা নাম থাকবে কি থাকবে না এটা একটা রীতিমতো আতঙ্ক সৃষ্টি করেছে অনেকের মধ্যেই। যদিও আমরা জানি যে আমরা এখানকারই অরিজিনাল লোক, এখানকারই আমাদের সব কিছু, কিন্তু তাও মানে কোথা দিয়ে যে কি হয় না হয়, মানে ওরা কি সন্দেহ করে সেগুলো তো কারোর জানা নেই না, যে কারণে একটা মানে চাপা আতঙ্ক সবার মধ্যেই দেখছি কাজ করছে। তো যাই হোক, বলেছে তো 12টার আগেও বেরিয়ে যাবে বলেছে। তো আমি তাড়াতাড়ি রান্নাবান্না সেরে নি। গুড্ডিকে আজকে আমি লিখলাম জানো, যে জানিস আমার রেজাল্ট বেরোবে আজকে 12টার সময় আমার রেজাল্ট বেরোবে। উফ, ও এখনো দেখেনি অবশ্য, অফিসে ব্যস্ত আছে, দেখলে ঠিক আমাকে একটা কিছু আওয়াজ দেবে, আমায় বলবে তুমি কি ফেল করলে না পাস করলে জানিও। কি অবস্থা। যাকগে, চলো, এই যে আমার ভাতটা চাপা দেওয়া রয়েছে, আর যেগুলো কাটাকাটির ওই পেঁয়াজ টেঁয়াজ একটুখানি কিশমিশ টিশমিশ, চলো জোগাড় জান্তিগুলো করি। এই যে জোগাড় জান্তিগুলো করেছি, এখানে দেখো কড়াইশুঁটি আর এই গাজর ছোট ছোট করে কেটে রেখেছি, আর এখানে একটু কাজু আর কিশমিশ নিয়েছি, এখানে পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, আর এই যে আমার রাইস তৈরি হয়ে গেছে, আর এটা তো সেদ্ধ করেছি মূলো আর শিম। তো এই অবস্থা এখন অবধি। আর এইখানে হচ্ছে তন্দুরি চিকেন করব। অনেকদিন আগে একটা কমেন্ট পেয়েছিলাম যে তুমি যখন তন্দুরি চিকেন করবে আমাদের একটু দেখিও। তো এ দেখো, এটা হচ্ছে তন্দুরি মশলা সুহানা কোম্পানির, আর এটা হচ্ছে টক দই। এতে আমি আর কিছু অ্যাড করি না ম্যারিনেট করবার জন্য, কেননা এই যে মশলাটা, এই মশলায় কিন্তু সমস্ত কিছু দেওয়া আছে, তাই জন্য এক্সট্রা করে আদা পেস্ট, রসুন, গার্লিক পেস্ট, এইসব কিছু আমি অ্যাড করি না। তখনই খুব বেশি হয়ে যায়, একটা মানে বেশি রিচ টাইপের হয়ে যায়, ভালো লাগে না। তো আমার এই মশলাটাই সব কিছু। তো জানিয়ে দিলাম, সুহানা কোম্পানির তন্দুরি মশলা তোমরা কিনে নিও, বিগ বাস্কেট, ব্লিঙ্কিট সব জায়গাতেই পাওয়া যায়, তো সেখান থেকে নিয়ে নিও। আর এই যে টক দই আর এইটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে এখন বেশিক্ষণ নয়, আধ ঘন্টা মতো রেখে দেবো, কেননা আগে আমি রাইসটা করব। তো ততক্ষণ আর কি রাখবো, যতক্ষণ না রাইসটা আমার কমপ্লিট হচ্ছে না। রাইসের পর এটাকে চাপাবো। তোমরা চাইলে ওভারনাইটও এটা ম্যারিনেট করে কৌটো করে রেখে দিতে পারো ফ্রিজে। তো মোটামুটি সবই জোগাড়জান্তি করে নিয়েছি, মা এর বেশি আর কিছু দিত না মানে রাইসে, তো তাই জন্য আমি এইটুকুইও নিয়েছি, আর কিছু নিইনি। ফুলকপি টুলকপি তোমরা কিন্তু অ্যাড করতেই পারো, বুঝেছো তো, আমি একদম মায়ের মতো করবার চেষ্টা করছি বলে আমি আর অ্যাড করলাম না। তোমরা চাইলে অন্য অন্য সবজিও দিতে পারো। তো চলো এবার আরম্ভ করি রান্নাটা। আর কি, আর একটা ইনগ্রিডিয়েন্টের কথা আমার একদম মনে ছিল না জানো, হঠাৎ মনে পড়লো, সেটা হচ্ছে ডিম। তো আমি যেহেতু দুবেলা করছি তাই জন্য 2টো ডিম ইউজ করলাম। এটা একটু ঝুরি করে নেবো। চলো, আমি ফ্রাইড রাইসটা কিন্তু ঘিতে করব, বাট ডিমটা কিন্তু ভাজছি আমি হোয়াইট অয়েলে, মানে রিফাইন্ড অয়েলে। তো অল্প তেল দিয়ে দিয়েছি, এটা তোমরা ফেটিয়েও দিতে পারো, আমি এমনিই দিয়ে দিচ্ছি। তো এখন এটাতে একটু ঝুরি করে নিচ্ছি, ঝুরি করে এটা তুলে নেব। ডিমটা তুলে নিয়েছি, ডিমটা তুলে এবার এতে আমি কাজু কিশমিশটা দিয়ে দিলাম, আর এখানে কিন্তু ঘি অ্যাড করেছি, হ্যাঁ, আর কিন্তু তেল দিচ্ছি না, আর দেবও না, এই ঘিতেই পুরোটা রান্না হয়ে যাবে।
এই রান্না করতে করতে মনে পড়ে যাচ্ছে মা কত ভোরবেলা উঠতো আমাকে টিফিনে এটা করে দেবে বলে। কেননা এটা দেখো একেবারে তো 2 মিনিটের কাজ নয় না, একটু তো টাইম টেকিং বটেই। জোগাড় জান্তিগুলো অবশ্য আমি জানি, রাত্রিরে করে রাখতো, সব কৌটো করে করে রেডি রাখতো, সকালবেলা উঠে রান্নাটা করতো। কিন্তু তাও এইটা আবার আমি যেটা ভাত, মাছের ঝাল, আলু ভাতে এসব খেয়ে যেতাম, সেইটা তৈরি করা। এদিকে আমার ধরো 8টায় বাস আসবে, 7:45টার মধ্যে আমি বাড়ির থেকে বেরোতাম, কেননা একটু খানিকটা গিয়ে তারপর বাসে উঠতে হতো। তো মাকে কত ভোরবেলা উঠে এইসব করতে হতো। সত্যি তখন এসবের মূল্য কি আর বুঝতে পেরেছি বলো? তখন মনে হতো আজকে দারুণ টিফিন, আজকে এটা খাবো, আজ ওটা খাবো। কিন্তু এর পেছনে কত যে পরিশ্রম মানুষটা করেছে, কত টাইম মানে ছুটোছুটি করেছে, সত্যি এখন মনে হয়। অবশ্য এইসবগুলো যে আমার ডিমান্ড ছিল তা কিন্তু না, মা নিজের থেকেই করে করে দিত, যে আজকে মেয়েকে এই করে দেবো, আজ ওই করে দেবো, লুচি আলুর দম করে দিত। আমিও তো একদিন ছোট ছিলাম বলো, আমিও একদিন ক্লাস 1-2-তে পড়েছি, আজকে না হয় এই বয়সে এসে দাঁড়িয়েছি, মাও চলে গেল। এতে এবার এইটাও দিয়ে দিলাম, কড়াইশুঁটি আর গাজর। দু 3 মিনিট 4 মিনিট একটু চাপা দিয়ে রাখলাম, কেননা গাজরটা তাহলে ভাপেতে সেদ্ধ হয়ে যাবে, আর কড়াইশুঁটিও। মায়ের হাতের ছোঁয়া তো আর পাবো না, তাও মনে করে করে সেটাই করছি যেভাবে মা করতো। এটাই আমার কাছে এখন অনেক, জানো তো। তো আজকে লাঞ্চ আর ডিনার সত্যিই জমে যাবে। ডিমটা দিতে ভুলে যাচ্ছিলাম, বলো কি বিপদ হতো। যাকগে, এটা হোক, তারপরে একটু ভাপিয়ে নিই 2-3 মিনিট, তারপরে রাইসটা আর ডিমটা দেবো। চাইলে কিন্তু এইভাবে একবার করে দেখতে পারো, খেতে কিন্তু খুব ভালো হয়, জানো তো, খুবই ভালো হয়। ঢাকাটা খুলে নিয়েছি, রাইসটা দিয়ে দিলাম। নুনটা অ্যাড করব। নুন দিয়ে দিয়েছি। আর একটা জিনিসও দেবো, সেটা হচ্ছে এই যে নাটমেগ। আগের দিন ফেলে দিলাম বলেছিলাম না, এক্সপায়ার করে গেছিল, এটা নতুন আনিয়েছি আবার বিগ বাস্কেট থেকে। তো এটা একটু 1 চিমটে একটু দেবো, তাহলে দারুণ একটা স্মেল বেরোয়। নাটমেগ কিন্তু 1 কাঁড়ি দেবে না, বুঝেছো তো। এই দেখো এইটুকু, বাস এইতেই যা গন্ধ বেরোবে, পুরো মাত হয়ে যাবে। ডিমটা অ্যাড করে দিলাম। দিয়ে এবার হালকা হাতে পুরোটা মিক্স করতে হবে, বেশি চেপে চেপে নয়, তাহলে ভাতগুলো ভেঙে যাবে। তো এই যে প্রিপারেশনটা আমার একদম কমপ্লিট। দেখো খুব একটা বিশাল পরিমাণও হয়নি, আমার লাঞ্চ ডিনারের জন্য মনে হয় ঠিকই আছে। তো এই রকম দেখতে হয়েছে, তোমরা একবার চাইলে ট্রাই করতে পারো। আমি গ্যাস নিভিয়ে দিলাম, এবারে জাস্ট একটা বোলেতে ঢেলে রাখি, কেননা তন্দুরিটা চাপিয়ে দেবো, ব্রেকফাস্টের টাইমও হয়ে যাচ্ছে। 9:45 বেজে গেল, জানো, একটা ফোন এসছিল, সেটাতে একটু কথা বলতে বলতে আমার বাটারও গলে গেছে, আর এদিকে গ্যাস নিভিয়ে গেছি, বাটার ঠান্ডাও হয়ে গেছে। তো বাটারটাকে একটু গরম করি আগে। আমি বাটারে করি তন্দুরি চিকেনটা, তাতে টেস্টটা খুব ভালো হয়। তো যে কমেন্ট বক্সে লিখেছিলে যে তন্দুরি চিকেন করার সময় একটু দেখিও, সে কিন্তু দেখে নাও, কেননা দেখো বারবার তো আর আমি এগুলো করি না, না একা একা আছি। গুড্ডি থাকলে তাও একটু ফ্রিকোয়েন্টলি হয়, কিন্তু একা একা তো অত করি না। এই যে কিছুই নয়, হাতি ঘোড়া। এই দেখো এখানে বসিয়ে দিলাম। আমার গ্রিলিং প্যান আছে, কিন্তু সেটা আর কে বার করে।
বাস, খুবই ভালো, একদম ফিট হয়ে গেল চারটে। ওপর থেকে শুধু একটু নুন ছড়িয়ে দেবো অল্প করে, খুব বেশি নয়, কেননা মশলাতেই নুন থাকে। এই যে একটু নুন দিয়ে দিলাম সামান্য। প্রথম চোটটা গ্যাসটাকে কিন্তু হাইতে রেখেছি, বুঝেছো তো? এবার এরমভাবে একটু উল্টে উল্টে দেবো, এতে কিন্তু কোনো রকম জল পড়বে না। আর গ্যাসটাকে আমি লো করে দেবো। আগে একটু 2 পিট হাই ফ্লেমে করে নিয়ে তারপরে আমি গ্যাসটাকে লো করে দেবো, নাহলে চিকেনটা পোড়া পোড়া হয়ে যাবে, ভেতরে সেদ্ধ হবে না। গ্রিল প্যানে করলে কি হয় না, এখানে এরকম লাইন লাইন পড়ে, দেখতে ভালো লাগে, আর কিছুই না। আর এই যে মশলাটা রয়েছে ম্যারিনেট করার, এটাকে নষ্ট করবে না, দিয়ে দিয়ে দেবে। বাস, এইবার এরকম চাপা দিয়ে রেখে দিচ্ছি, গ্যাসটাকে মিডিয়ামে রেখে। এই যে আবারও এটাকে একবার উল্টে দিলাম, আর এটা হতে থাক। এই ঢাকা দেওয়া রইলো, আলোও নিভিয়ে দিয়েছি, এই ম্যাগির মাংসর গ্যাসও বন্ধ করে দিয়েছি। চলো, ব্রেকফাস্ট নিয়ে চলেও গেছি। আর কটা বাজে জানো? এই দেখো 10টা। বলো, ওটা হতে থাক, আমি ব্রেকফাস্টটা খাই। মুজলি আর আপেল। চলো বসি। আর ওই যে আমার মেয়ে বসে আছে ওখানে। 11টা 15 বাজে, আর আমার অবস্থা দেখো, চান টান করে জাস্ট বেরোলাম। দেরি হলো, কেননা জানোই তোমরা ম্যাগিকে খাইয়েছি, তবে আজকে পুরোটা খাইনি, এই এতটা মতো পড়ে আছে, ওকে আবার ধরবো। উফ, জানলা, এই জানলা বলছি, দরজাটা খুলে দিয়েছি জানো, এই যে ম্যাগি গেছে, একটু হাওয়া আসছে, ঠান্ডা ঠান্ডা লাগছে। আর আমি একদম ফ্রেশ, পুরো ফ্রেশ একদম। কমেন্টগুলো পড়ছিলাম, সবগুলোর এখনো বোধহয় উত্তরও দেওয়া হয়নি। ওই মানে কেউ কেউ বলছো যে ওখানকার আমেরিকার রুলস অনেক আলাদা, এক একজন আবার মানতে চাইছো না যে মানে ওখানের সঙ্গে এখানে মিল নেই। দেখো, মানা না মানা এগুলো তো নিজেদের ব্যাপার, কিন্তু আমেরিকার সব খারাপ তো হতে পারে না, ভালো মন্দ সব জায়গাতেই আছে, যেরকম এখানেও আছে ওখানেও আছে। তবে হ্যাঁ, কম্পারেটিভলি ওখানে অনেকটা বেটার, এবং সেটা ওখানে গিয়ে বসবাস করলে না বোঝা যায়, জানো তো। তাই বলে আমি বলছি না যে এখানটা খারাপ। দেখো, এটাই আমার দেশ, আমি একদম মনে প্রাণে একজন ভারতীয়, এখানেই আমার জন্ম, এখানেই বেড়ে ওঠা। পরে কোথায় গিয়ে থাকবো না থাকবো, এবং মাঝখানে কয়েক বছর আমি ছিলাম না, সেগুলো বড় কথা না, কিন্তু আসলে তো আমি, আমার অরিজিন তো এখানেই। কিন্তু তারপরেও আমি বলছি যে ওখানে থাকলে না মানে অনেক কিছু চোখে লাগে। মানে সামান্য একটা জিনিস যেটা আমার সব থেকে বেশি চোখে লেগেছে, সেটা হচ্ছে কি বলতো, ওখানকার মানুষজন না মানে দেশটাকে নিজের ঘরের মতো মনে করে, যে এখানে আমি নোংরা ফেলবো না, এখানে আমি কিছু করব না, এখানে দাগ কাটবো না। মানে আমাদের নিজেদের ঘর হলে কি আমরা সেটাকে খুব করে প্রোটেকশন দিয়ে রাখি, বা গুছিয়ে রাখার চেষ্টা করি, বা যত্ন করার চেষ্টা করি, তাই না? সেইটা কিন্তু ওখানকার মানুষদের না ওই দেশটার ওপরে আছে। এটা একটা বিশাল বড়, মানে নাম্বার 1 পয়েন্ট আমি বললাম, যেটা আমার খুব তফাৎ মনে হয়েছে। এখানে দেখো, যেখানে খুশি ছুঁড়ে ফেলে দিচ্ছে, যেখানে খুশি টয়লেট করছে দাঁড়িয়ে, মানে যা তা অবস্থা। এবং এখানে কারুকে যদি তুমি বলতেও যাও যে কেন এটা এখানে ছুঁড়ে ফেললে, সেটা কিন্তু আবার একটা বিরাট সিন ক্রিয়েট করে ফেলবে, মানে উল্টে যেন মনে হবে তোমারই দোষ, কেননা তুমি ঠিক কথাটা বলেছো। তো এই সবগুলো তো মানে নাম্বার 1 পয়েন্টে আমি রাখলাম। এটা তো মানে বেশ বেশ চোখে লাগে, কেননা ওখানে এতটাই যে পরিষ্কার পরিচ্ছন্ন, এতটাই যে চকচকে ব্যাপার, এতটাই একদম ঝাঁ চকচকে যেটাকে বলে, সেটা কিন্তু
একজনের দ্বারা হয়নি, জানো তো, প্রত্যেকটা সিটিজেন ওখানে ইকুয়ালি ভাবে, ইকুয়ালি দেশটাকে নিজের বলে ভাবে, এবং সেখানে আমি নোংরা করব না, পরিষ্কার রাখবো, এটা আমার মাতৃভূমি, এটা আমার দেশ, আমাকে এটা মানে এর টেক কেয়ার করতে হবে, এটা আমার দায়িত্বের মধ্যে পড়ে, এই যে মানে চিন্তাধারাটা, এই চিন্তাধারাটা ওখানকার মানুষদের আছে, যেটা আমাদের এখানে অভাব, অবশ্যই বলবো আমি অভাব। মানে জাস্ট ছুঁড়ে ফেলে দিলাম, জাস্ট মানে ইভেন আমার মানে মানে রাস্তাঘাটের কথা তো ছেড়েই দিলাম, এই যে আমাদের এই যে বিল্ডিং রয়েছে, এই যে কমপ্লেক্সের কথাও ছেড়ে দিলাম, আমার যে টাওয়ারটা রয়েছে এখান থেকেই দেখো না আজকে এই যে সবুজ রঙের যে নেটগুলো লাগাতে হলো, কেন লাগাতে হলো? ওপর থেকে মানুষজন এঁটো কাটা খাবার দাবার, ব্যাগ, জুতো, প্লাস্টিক, মানে আরও আমি এখন সোশ্যাল মিডিয়ায় বলতে চাইছি না, মানে আরও মানে খারাপ খারাপ জিনিস ওপর থেকে জাস্ট ছুঁড়ে ফেলে দেয় জানলা দিয়ে, বারান্দা দিয়ে। তাহলে বলো, মানে আমি সব ছেড়ে দিলাম, তাহলে মানুষের মানসিকতাটা কোন লেভেলের? এই মানুষগুলোই তো এখানকার পাবলিক, এই মানুষগুলোই যখন আবার রাস্তাঘাটে যায় বা দূরে কোথাও যায়, এদের কাছ থেকে তো এটাই আশা করা যায় যে একটা ঠোঁয়া করে কিছু খেলো, ছুঁড়ে ফেলে দিল, কিংবা একটা হয়তো কিছু কলা খেলো, কলার খোসাটা ছুঁড়ে ফেলে দিল। তো এদের তো, এরা বাড়ির থেকেই এই করছে, নিজের যেখানে থাকে সেখানটাই এই করছে, তাহলে এরা বাইরে গিয়ে নিশ্চয়ই সেটা টেক কেয়ার করবে না। তো এটা নাম্বার 1 পয়েন্ট আজকে বললাম, আরও অনেকগুলো পয়েন্ট তুলে ধরবো ইচ্ছে আছে। তবে হ্যাঁ, এটা আমি কখনোই বলছি না যে ওখানকার সব কিছু ভালো, এখানে খারাপ। একজন যেরকম লিখেছে যে জাপানে প্রচণ্ড সুইসাইড কেস হয়, সব ভালো হলেও, দেখো জাপানে প্রথম কথা আমি যাইনি, এখন অবধি সৌভাগ্য হয়নি আমার জাপানে যাওয়ার, আর খুব একটা যে মানে জাপানের ব্যাপার নিয়ে আমি ওয়াকিবল তা নই। আমি যেখানে ছিলাম এবং যে কটা জায়গায় ঘুরেছি, সেই কটা জায়গার ওপরে আমি নিজের চোখে দেখে যেটুকু দেখেছি সেটার ওপরেই আমি বলছি, কেননা যেখানে আমি যাইনি সেখানকার কথা আমি কিভাবে বলবো। আর এই যে সুইসাইড কেস বলো, সুইসাইড কেসটা টোটালি একটা আলাদা জিনিস। আমি যেগুলো বলছি সেগুলো সিভিক ব্যাপার, পরিষ্কার পরিচ্ছন্নতা, এটা তো সুইসাইড কেসের আওতায় পড়ে না, এটা একটা সিভিক সেন্স, সিভিক মানে মানুষের একটা কি বলবো, মানে নিজস্ব ব্যাপার এটা, যে না এটা আমার দেশ, আমার নিজের জিনিস, একে আমাকে ভালো করে গুছিয়ে রাখতে হবে, বা বাবা দরজাটা বন্ধ করি, একে আমাকে নোংরা করলে চলবে না, এইটা হচ্ছে একটা সিভিক সেন্স। এবার আমেরিকাতেও কি মার্ডার কেস হয় না? আমেরিকাতেও কি মানে কেউ মাগ হয়ে যায় না? আমেরিকাতেও কি সুইসাইড হয় না? সবই হয়, সব জায়গাতেই হয়, খারাপ ভালো সবই আছে। কিন্তু আমি বলছি আমার যেগুলো ভীষণ মানে মন কেড়েছে সেইগুলোর কথা বলছি। খারাপ ভালো তো সব জায়গাতেই আছে, আবার এখানেও এমন না ইন্ডিয়ায় সবই খারাপ, কখনো হতে পারে না, আমাদের এখানেও নিশ্চয়ই সব মানে অনেক কিছুই ভালো আছে, কিন্তু যেগুলো আমার নজর কেড়েছে সেইগুলো নিয়েই সেদিনে বলতে গেছি। যাই হোক, এই একটা পয়েন্ট আজকে বললাম, আরও পয়েন্ট আমি আস্তে আস্তে বলবো তোমাদের সঙ্গে, এবং তোমরা তারপরে একটু চিন্তা করে দেখো তো যে আমি কি খুব ভুল বলছি জিনিসগুলো, মানে পয়েন্টগুলো আমি কি খুব ভুল বলছি, সেটা তোমরা একটুখানি নিজেরা চিন্তা করে দেখো। আমার মতের সঙ্গে যে তোমাদের মত মিলতেই হবে তার কোনো মানে নেই, বা সেটা প্রকাশ করতে হবে যে হ্যাঁ মুন যা বলছে সেটাই ঠিক, সেটাও বলতে হবে না, কিন্তু কোথাও না কোথাও মাথায় একবার চিন্তা করো তো যে সত্যি কি ভুল বললো না ঠিক বললো। যাই হোক, চলো তোমাদেরকে আমি তন্দুরিটা দেখাই। জানো তন্দুরিটা মাঝপথে বন্ধ করে দিয়ে আমি চান করতে গেছিলাম, জানো তো, না হলে কি হবে, পুড়ে যাবে। তো এখন আবার ফিরে যাচ্ছি, তন্দুরিটার গ্যাসটাকে অন করব, কেননা 100% এখনো হয়নি চিকেনটা। চিকেন তো একটু টাইম লাগবেই বলো। এই দেখো তোমার সঙ্গে কথা বলতে বলতে ম্যাগি কেন চাচাচ্ছে জানো তো, সেই দরজার বাইরে ওর 14 পুরুষ আছে, সে তাদেরকে দেখে মানে তাদের আওয়াজ পেয়েছে, শুন চাচাচ্ছে। দাঁড়াও আলোটা জ্বালি, এই অবস্থা। একটু জলের ছিটে দেবো, কেননা তলাটা না দেখছো তো, যদিও এটা মানে আঁকড়ে নেই, এটা পর্সেলিনের, কিছু হবে না, কিন্তু আরেকটু হবে, তবে এটা শুকনো শুকনোই থাকবে, কিন্তু একটু জল দিয়ে দিলাম ওপর থেকে ছিটে, কিন্তু যাতে মাংসটা পুড়ে না যায়। এতেই না একদম 100% কুকটা হয়ে যাবে চিকেনটা।
হ্যাঁ, আর একটু সেদ্ধ হতে বাকি আছে। ওটা বসানো থাক, আলোটা নিভিয়ে দিলাম, ওটা হতে থাক। যাই হোক, চলো, তন্দুরিটা তো তোমরা দেখেই নিয়েছো, এরকমই হবে, শুকনো শুকনো। জাস্ট আমি রেখে দিয়েছি চিকেনটাকে আরেকটু সেদ্ধ করব বলে। তো আজকের মতো ভিডিওটা এই অবধি রাখছি। এত অবধিও যদি তোমাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করো। অবশ্যই অবশ্যই আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে। টিল দেন তোমরা খুব ভালো থাকবে, খুব সাবধানে থাকবে। লাভ ইউ অল।